মাত্র 10 মিনিটে সিদ্ধ আলু দিয়ে মজার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করলে কিন্তু বাচ্চারা একদম খুশি হয়ে যাবে। এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে 7-8টির মতো আলু নিয়েছি, সিদ্ধ করে ছিলে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। চাইলে আপনারা ম্যাশার দিয়ে বা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে দানা দানাটা আর থাকে না। আলুর গায়ে যেন কোনো প্রকার দানা না থাকে খেয়াল রাখবেন। সবগুলো আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, এই রকম 1 প্যাকেট ম্যাজিক মশলা, এতে করে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। দিয়ে দেব আধা কাপ কর্নফ্লাওয়ার। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা দেখতে এই রকম হয়েছে। এবার চপিং বোর্ডের উপরে একটি পলিথিন বিছিয়ে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে এবার হাত দিয়ে চেপে এরকম একটু গোল করে দেব। তারপর উপরে আরেকটা পলিথিন দিয়ে দেব। বেলুন দিয়ে এবার রুটির মতো করে বেলে নেব। চারদিকটাকে সমান করে সুন্দরভাবে বেলে নিতে হবে। এবার উপরের পলিথিনটাকে সরিয়ে নিতে হবে। একটি পিৎজা কাটার দিয়ে আমি 4-5টা কেটে 4 কোনা করে নেব। চাইলে আপনারা একটি ধারালো ছুরি দিয়েও কেটে নিতে পারবেন। এবার চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নেব। দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এবার মাঝ বরাবর ভাগ করে দেব। এখান থেকে এবার আলুর এই লম্বা লম্বা টুকরোগুলোকে নিয়ে ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটাকে মাঝারি লো হিটে করে তৈরি করে নেওয়া ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি দিয়ে ভেজে নেব। চুলার আঁচ কিন্তু একদমও কমিয়ে দেওয়া যাবে না। এখন আমি চুলার আঁচটাকে মাঝারি হিটে করে দিয়েছি। আলু দিয়ে তৈরি জিনিসগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এইরকম একটা কালার যখন চলে আসবে তখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই সসটাও কিন্তু সিদ্ধ আলু দিয়ে তৈরি। এই রেসিপিটা আমার পেজে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এটা কিন্তু খুবই কুড়মুড়ে হয়েছে। আমি শব্দটা বাচ্চাদের জন্য নিতে পারিনি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।